দে। কি রায় সাহেব? এতে টাকা আছে 25 লাখ টাকা। এত টাকা এ নিয়ে আমি কি করব? দেখ, রত্না আর পার্বতী একসাথে বিয়ের মণ্ডপে বসবে। পার্বতীরে আমি তো সাজায় গুজায় দিচ্ছি 100 ভরি গয়না। তার পাশে রত্না যদি খালি গায়ে থাকে, গায়ের লোক কি বলবে? না 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 রায় সাহেব, আমি গায়ের লোককে কিছু বলতে দেবো না। আমিও গয়না গড়িয়ে রেখেছি। গয়না গড়িয়েছিস? হ্যাঁ। কত ভরি? 100 ভরি নয়। হ্যাঁ, ওই গয়না আমি রত্নাকে দেব। আমার বোনের বিয়ে দেবো, আমি কোনো কার্পণ্য করব? না না, কোনো কার্পণ্য করব না। তুই জানিস আমি আমার জামাইরে কি কি দিচ্ছি? আমি আমার জামাইরে একটা 60 চাকার গাড়ি দিচ্ছি, কলকাতা একটা ফ্ল্যাট, একটা হীরের আংটি। কি করতে গে পাবি সব? এনে রাখ, ধর। না না, লাগবে না, বলছি তো লাগবে না। না, আমি আপনার সমানে সমানে করতে পারবো না, তবে আমিও কিছু দেব। কি দিবি? ওই যে গাড়ি দেবো। 2 চাকা? না না, 4 চাকা। আর তারপরে আংটি দেবো। লোয়ার? না না, লোয়ার না রায় সাহেব, ওই যে হীরের আংটি দেবো। কলকাতা ফ্ল্যাট? না রায় সাহেব, ওটা পারবো না, তবে আমার সামর্থ্য অনুযায়ী যা যা সম্ভব আমি সমস্ত কিছু দেবো। এমনই কিছু দেবো যাতে এই সমাজে আপনি মাথা উঁচু করে থাকেন, কেউ কোনো আঙুল তুলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। কোথায় পাবি এ টাকা? সাহেব, গেলবারে যত কিছু সমস্ত তো ওই দোকানটা বন্ধক দিয়ে টাকা জোগাড় করেছিলাম। এবারে তো রায় সাহেব আর কিছু নেই, এই বাড়িটা আছে, এই বাড়িটাই ব্যাংকে বন্ধক দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বন্ধকের টাকা দিয়ে সমস্ত কিছু হয়ে যাবে। না, আমি শুনেছি যে এখন দামি জিনিস কিনতে গেলে একবারে সব টাকা দিতে হয় না, ওই কিস্তিতেও দিলে চলে। তা এই বাড়িটা যদি আমি ব্যাংকে বন্ধক দিয়ে দিই, ওখান থেকে যে টাকাটা পাবো সেটা দিয়ে সমস্ত খরচা চালিয়ে নেবো। তারপরে ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছে সেটা আমি কিস্তিতে মাসে মাসে শোধ করে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না, এই গাঁয়ের কেউ আপনাকে কোনো খারাপ কথা বলতে পারবে না, কেউ অসম্মান করতে পারবে না, কাউকে কোনো কথা বলতেই দেবো না, সুযোগই দেবো না। বাহ, আবেগ, বুঝলি? আবেগ, এই যে বোনের প্রতি তোর আবেগ, আমি আমার ক্ষমতার প্রতিপত্তি দিয়ে এই আবেগকে আঘাত করতে পারি? কিন্তু কি বুঝলি, কোথাও তো এক কথার ছেলে, ও যে কথা দিয়েছে রত্নারে কোনো টাকা পয়সা না নিয়ে ঘরে নিয়ে যাবে, তুই কি করে রাজি করাতে পারবি? কেন রাশাদ, রাজি হবে না কেন? আমি কি কোনো পর? আমি কি আপনাদের পর বলুন তো রাশাদ? আমি নিজে বলবো, দেখি ও কেমন করে না বলে। ওকে নিতেই হবে, আমি যা দেবো ওকে নিতেই হবে। যা, একটু জলদি গরম চা নিয়ে আয়। চা খাবেন? আচ্ছা, এক্ষুনি ব্যবস্থা করছি। এটাই চাইছিলাম, যে ফাঁদ আমি পেতেছিলাম, পাখি তাতে ধরা দিতে বাধ্য। তুই বুঝতেও পারলি না। শোন, আমি তোরে দিয়েই দেনা পাওনা মিটিয়ে দিলাম। দেনা পাওনা মেটাতে তুই দেনা করবি, আর সেই দেনায় একটু একটু করে জড়াবি। ধীরে ধীরে তুই ঘর থেকে উঠোনে গিয়ে বসবি, আর উঠোন থেকে সদরে, আবার সদর থেকে পথে, একদিন দেখবি পথ থেকে গিয়ে নর্দমায় পড়েছিস। তোরে একটু একটু করে নিচে নামাবো আমি, যাতে তুই কোনোদিন জানতে না পারিস তোর মায়ের সাথে আসলে কি হয়েছিল। Will you marry me, পার্বতী? ডক্টর সিদ্ধার্থর সাথে সারা জীবন থাকবেন তো? এই নে, এটা তোর বিয়ের কার্ড। কার বিয়ে? জামিনীর বিয়ে। জামিনী মানে আমার ছোটবেলার ক্লাসমেট জামিনী, ওর বিয়ে? এই তো সকালবেলা ওর বাবা এসেছিলেন, দিয়ে গেলেন। কাকু এসেছিলেন? হ্যাঁ। ও, আমাকে ডাকলে না কেন?
উনি তো দাঁড়াতেই চাইলেন না, এই কার্ড দিয়ে বললেন যে ওনার অনেক জায়গায় নেমন্তন্ন করা বাকি। বাবার ভয়ে তো এই বাড়িতে কাকপক্ষীও পা দেয় না। কাকু হয়তো সেই জন্যই। ও মা, বিয়ে তো পরশু দিনই। হ্যাঁ, কেন তুই যাবি নাকি? অবশ্যই যাব মা, যামিনী আমার ছোটবেলার বন্ধু, আমি যাব না ওর বিয়েতে। তোর বাবাকে তো জানিস, আবার এটা নিয়ে কি ভীষণ অশান্তি করবেন। বাবার ভয় তো এখন গৃহবন্দী হয়ে থাকতে পারবো না। তুমি তো চিন্তা করো না, আমি বাবাকে ঠিক মানিয়ে নেব। জানি না বাবা, যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। হ্যালো, বলো। সিদ্ধার্থ, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? আরে এই আবার কি কথা? এত কথা বুঝিয়ে বলার সময় নেই সিদ্ধার্থ। তুমি শুধু আমাকে একটা কথার উত্তর দাও। দুদিনের মাথায় যদি আমাকে বিয়ে করতে হয়, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? কি হয়েছে পার্বতী? এনিথিং রং? আমি তোমাকে এখন এত কিছু বলতে পারবো না সিদ্ধার্থ। এই বাড়িতে দেওয়ালেরও কান আছে। তুমি শুধু আমাকে একটা কথার উত্তর দাও, তুমি পারবে কি পারবে না? এটা নতুন করে বলার কি আছে? তুমি যেদিন চাইবে, যখন চাইবে, আমরা দুজন এক হয়ে যাব। বেশ বেশ, তাহলে তোমাকে আমি একটা কার্ডের ছবি পাঠিয়েছি, সময় মতো তুমি সেখানে পৌঁছে যাও। ওই মণ্ডপেই আমাদেরও বিয়ে হবে। কি ব্যাপার, জোড়া শালিকের মতো এসে দাঁড়াইছো? মতলব কান কি? বলছি, পারুর বন্ধু যামিনীর বিয়ে, আজ সকালে ওর বাবা এসে নেমন্তন্ন করে গেছেন। স্বাভাবিক স্বাভাবিক, সমস্ত মেয়েকে বিয়ে দেবে, ঘরে বসায় রাখবে না, কত লোকের বাপ তো তাই করবে, স্বাভাবিক। না, বলছি কাল বাদে পরশুই বিয়ে। উনি বারবার করে বলে গেছেন পার্বতী যাতে ওখানে গিয়ে দুটো দিন একটু থাকে। উনি বললে না তোমরা ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে এলে? হ্যাঁ, ভদ্রবাড়ির মেয়েরা বাইরে রাত কাটায় না। ভদ্রবাড়ির মেয়েরা দিন কোথায় কাটালো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রাত কোথায় কাটালো তাতে এত সমস্যা কিসের বাবা? একদম মুখে মুখে সোপা করবে না, কোনো মুখে মুখে সোপা নয়। মানে শহরে পাঠিয়েছিলাম ডাক্তারি পড়তে, ফিরে এলে মুখ তার হয়ে। যামিনী আমার ছোটবেলার বন্ধু, আর ওর বিয়েতে আমি যাব। তুমি আমার মত নিতে এসো না আমার মত দিতে এসো? দুটোর মধ্যে যে কোনো একটা তুমি তোমার মতো করে ধরে নাও, কিন্তু যামিনীর বিয়েতে আমি যাব, সেটা আমার সিদ্ধান্ত। আর আমি কিন্তু তোমারই মেয়ে বাবা, আমার শরীরে তোমার রক্ত বইছে। তাই একবার যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেটা যে বদলাবে না সেটা তুমি অন্তত খুব ভালো করে জানো। মুখে মুখে সোপা করবা না, একদম উঁচু গলায় কথা বলবা না। দীর্ঘদিন ধরে যদি কেউ মাথা নিচু করিয়ে রাখে, তাহলে একটা সময়ের পর গলা উঁচু করতে হয়। আমি যখন তোমার একবার বলেছি তুমি বিয়েতে যাবা না, তখন যাবা না, এটা আমার শেষ কথা। তাহলে আমারও একটা শেষ কথা তুমি শুনে রাখো। শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কাঞ্চনগড়ের বিয়েটাতে রাজি হয়েছি। তুমি যদি প্রতি পদে পদে আমাকে এইভাবে বাধা দাও, তাহলে কিন্তু বিয়েটা ভাঙতে আমি 1 মিনিট সময় নেব না। মনে রেখো, আমি যদি বড় মাঠ থেকে ফোন করে ক্যাম্পে যাওয়ার পারমিশন নিতে পারি, আমি কিন্তু বিয়েটা ভাঙারও ক্ষমতা রাখি। কি
কি মেয়ের জন্ম দিয়েছো দেখো, হ্যাঁ কি মেয়ের জন্ম দিয়েছো। বলছি 2 দিনের তো ব্যাপার, আজ বাদে কাল মেয়েটা পরের ঘরে চলে যাবে। এই 2 দিন যদি ও একটু আনন্দ করতে চায় একটু করুক না। আনন্দ করতে চাই তো করুক না, ফল দেখে যাচ্ছে না যায়। আরে সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি। বেশ, সব দোষ আমার, কিন্তু আজ বাদে কাল তো প্রদীপের সঙ্গে ওর বিয়ে হয়ে যাবে। এখন যদি ও মাথা গরম করে হুট করে কাঞ্চনগড়ে ও ফুল করে বসে, আপনি এইবারটা একটু মত দিন না। এইবারটা অন্তত ও একটু যাক। ঠিক আছে, বিয়ের কথা ভেবে ওরে আমি ছেড়ে দিলাম। এর মূল্য চোখাতে হবে, চোখাতেই হবে। আমাকে পারু ডেকেছে কথা বলে বলে, তুই পেছনে পেছনে আসছিস বলতো? আমার ইচ্ছে। আমার ইচ্ছে, সব জায়গায় ইচ্ছে। আচ্ছা তুই এইভাবে ডাকলে চলে আসবে? হ্যাঁ, এবার ছুটে চলে আসবে। আরে পাজামা, তুমিও এসেছো? কেমন আছো? আমাদের ভালো থাকা না থাকা সবই তো সমুদার ভালো মন্দের সাথে জড়িয়ে আছে। তাই আমরা ভালো থাকলে, মানে সমুদা খারাপ থাকলে আমরা ভালো থাকি কি করে বলো তো? কেন, সোমের কি হয়েছে? কি হয়েছে গো সোম? না না কিছু হয়নি, তুই বাজে কথা ছাড় তো, তুই যা এখান থেকে। কিছু হয়নি পারো, তুমি তো ডেকেছিলে কথা বলবে বলে, বলো না কি বলছো। হ্যাঁ, আসলে আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। ও হ্যাঁ, বলো না কি হয়েছে। একটা হেল্প লাগবে তোমার। হ্যাঁ, এরকম করে কেন বলছো পারো? বলো বলো, কি সাহায্য করতে পারি। আসলে সোম, মানে আমার একটা বন্ধুর বিয়ে, কালকে আমাকে যেতেই হবে। তুমি কি আমায় একটু নিয়ে যেতে পারবে? না না, যেতে পারবে না। ওর দোকান আছে, দোকান খুলতে হবে তো, 2 দিন দোকান বন্ধ রাখা যাবে। ও আচ্ছা, মানে এই তুই 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 যা এখান থেকে, তো যা যা যা। হ্যাঁ আমি তো যাবোই যাবোই। কেন? দোকানটা তো একটা ক্লাব ঘর, যখন ইচ্ছে আসা যায়, যখন ইচ্ছে যাওয়া যায়, আমি তো চলে যাবোই। না না সোম, আমি বলছি কি তোমার কাজের ক্ষতি করে কিছু করার দরকার নেই, তাহলে ছেড়ে দাও। না না, কোনো কাজ। আরে তুমি কি বলো, তুমি ওর কথা শুনছো? দেখেছো দেখেছো কেমন করছে? ওরা 3-3টে জোয়ান ছেলে, দোকান সামলাতে পারবে না বলছে। পারবো না। হ্যাঁ পারবে না, যা যা, চলে যা এখান থেকে। বল পার্বতী। আসলে তোমায় এভাবে বলতেও খারাপ লাগছে। বাড়ির অবস্থা তো তুমি জানো সোম, অনেক কষ্টে যাওয়ার পারমিশনটা পেয়েছি, কিন্তু এতটা রাস্তা আসলে একা একা। আচ্ছা তুমি এত কিন্তু কিন্তু কেন করছো পার্বতী? তুমি বলো না আমাকে, আমি নিয়ে যাবো তোমাকে। আসলে এই অন্যায় আবদারগুলো আমি শুধু তোমার কাছেই করতে পারি সোম। এই ভুবনপুরে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। তুমি একমাত্র মানুষ যার উপর আমি ভরসা করতে পারি। আজ তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন সোম। ওখানে আমার পাশে আমার নিজের কেউ থাকাটা খুব প্রয়োজন। আমার এই চাওয়াটা তুমি ফিরিয়ে দেবে না বলো? বলো সোম। আচ্ছা পারো, ছেলেবেলা থেকে আজ অব্দি তোমার কোনো চাওয়া আমি ফিরিয়ে দিয়েছি? তুমি বলো, তুমি বলো কবে যেতে হবে, কখন যেতে হবে, আমি তোমার নিতে আসবো। না না, তুমি বাড়িতে আসতে যেও না। তোমার সাথে যাচ্ছি শুনলে আবার বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে বলবো না, তুমি কোনো চিন্তা করো না পারো। হ্যাঁ তুমি তাহলে আমাকে জানিয়ে দিও কেমন, কখন কোথায় কীভাবে আসতে হবে। ঠিক আছে সোম, এখন চলি। এসো। তোমার মতো বন্ধু অনেক ভাগ্য করলে পাওয়া যায় সোম। সেই ছোট্টবেলা থেকে তুমি আমার সুখে দুঃখে আপদে বিপদে সব সময় পাশে থেকেছো, কিন্তু আজ তোমায় সব থেকে বেশি আমার পাশে চাই সোম। বাড়ি ফিরবে না, তাও আবার 2 দিন? তা কেন জানতে পারি কি? আহা তা কেন, আমি কি বলেছি নাকি আমি বলবো না? বলবো তো, বলে দাও না বিয়ে বাড়ি যাচ্ছ। বিয়ে বাড়ি? কার বিয়ে? মানে আমার বন্ধু, আমার বাচ্চাওয়ালার বন্ধু, তার। তোমার বন্ধু? হ্যাঁ। কে? মানে আমরা তো তোমার সব বন্ধুকে চিনি, কার বিয়ে? বন্ধু বন্ধু, মেয়ে বন্ধু। হ্যাঁ, ওই বাথরুমকে টুকলি করতে গিয়ে ধরা পড়েছিল, সেই থেকে খুব ভাব। দাদামণি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ওই একা, তারপরে দেখে নাও। না না, ও কিছু জানে না, বেকার কথা বলছে। তুই কি করে জানলি রে? ভুলভাল তোরা তো জানিস, আমি মাধ্যমিক অবধি পড়েছি নাকি? ক্লাস 3 অবধি পড়েছিলাম একসাথে, তারপরে তো কোথায় চলে গেল সে আর কোনো যোগাযোগই ছিল না।
ঠিক আছে, সে যাই হোক। কি কি নাম গো? তার নাম হলো গিয়ে পা। ঝুম্পা। ঝুম্পা? এর নাম তো কখনো শুনিনি। নট হিয়ার। এই দেখো, তোরা শুনবি কি করে? এখন আমি কত ছোট, এইটুকু। তোরা তখন কি করে জানবি? সেসব ঠিক আছে, কিন্তু তার জন্য দুদিন কেন? যাবে, নেমন্তন্ন খাবে, দিয়ে চলে আসবে। দুদিন বাড়ি বাড়ি রাত কাটানোর তো কোনো দরকার নেই। আচ্ছা শোন না, বলছি আমরা তো কোনোদিন দাদামণিকে দেখিনি বাইরে গিয়ে আনন্দ করছে, তো চাইছে আনন্দ করতে করুক না। না গো দাদামণি, তুমি যাও। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু শরীরের ওপর কোনো অত্যাচার করবে না, মনে থাকবে তো? একদম একদম মনে থাকে। আর বিয়ে বাড়ি মানেই কোমর বেঁধে একেবারে খাটতে শুরু করে দিলে একদম নয়। আর ঠিক সময় খেয়ে নেবে, মনে থাকবে? হ্যাঁ তাই করবো। আরে তো নেমন্তন্ন বাড়ি, যাবো, খাবো, দাবো, ঘুমোবো, মানে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো, ঠিক টাইমে খাবো, কোনো টেনশন নেই। তাহলে দাদামণির সাথে তো আমরাও বিয়ে বাড়িতে যেতে পারি। ঠিক, তাহলে আমি যাবো। না না, কি করে হবে? সেটা আবার হয় নাকি? আমার সাথে রায় সাহেব যাবেন না? রায় সাহেবের সঙ্গে যেতে যাচ্ছি, ওর সবাই মিলে যাওয়া হবে না। আবার শুরু করলে দাদামণি? না মানে এখন তো আমাদের বাড়ির সঙ্গে ওদের বাড়ির একটা বিয়ের সম্বন্ধ হয়েছে নাকি? তো মানে এখন তোমাকে যখন ডাকবে তুমি চলে যাবে? না মানে রায় সাহেব ডেকেছেন তো, কি করে না বলি বলতো? না বলা যায় নাকি? রায় সাহেব একা পড়ে যাবেন না, একসাথে তাই যেতে হবে। আর ঠিক আছে আমি আর যাবো, পরের বার আর যাবো, তাহলেই তো হলো। যা ভালো বোঝো তাই করো। দাদামণি তুমি যাও গো, ও ওইরকমই, আমি সামনে নেবো, তুমি চিন্তা করো না, তুমি যাও। সব গুছানো হয়ে গেছে? সব গুছানো হলো? সব নিয়ে নিয়েছি। মনে করে সব নিয়েছিস তো? হ্যাঁ মা, সব নিয়ে নিয়েছি। বিয়েতে যা যা লাগে সব কিছু? মানে জানিস তো কি কি লাগে? বন্ধুর বিয়েতে যাচ্ছি, এতে জানার কি আছে মা? শুধুই বন্ধুর বিয়ে, আর কিছু না? মানে তুমি কি বলতে চাইছো? আমাকে কিছু লুকোস না পারো। আমি কিন্তু তোর মা, তোকে জন্ম দিয়েছি। তুই কি করতে চলেছিস আমি কিন্তু সব বুঝতে পারছি। বেশ, জেনেই যখন গেছো তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, গিয়ে বলে দাও বাবাকে যে আমি বিয়ে করবো বলে বাড়ি থেকে পালাচ্ছি। পারু চুপ কর। তুই জানিস না এ বাড়ির দেওয়ালেরও কান আছে? এছাড়া আমার কাছে সত্যিই কোনো উপায় ছিল না মা। কিন্তু মা হয়ে এইটুকু জানার অধিকার তো আমার ছিল পারু। মা, না, আমি তোকে বাধা দিচ্ছি না, কিন্তু তুই আমাকে মা হওয়ার সুখটুকু থেকে বঞ্চিত করিস না মা। আমি যে তোকে সুখী দেখতে চাই মা। এই নে, এই নে, এই শাখা পলা দুটো আমি তোর জন্য রেখেছিলাম মা। মা হয়ে আর তো কিছু তোকে দিতে পারবো না, এইগুলো রেখেছিলাম, এইটুকুই নেই। তুই তুই যেটাতে সুখী হবি মনে করবি সেটাই করবি মা। তুই শুধু জানবি তোর মা তোর সাথে আছে। তোর বাবার ওই মিথ্যে অহংকারের বেড়া তো আমি কাটাতে পারিনি, তো সেটা তুই যদি পারিস আমি তোর সাথে থাকবো। শুধু মা তো বড় চিন্তা হয় রে। কিসের চিন্তা মা? এই যে এত বড় একটা ঝুঁকির কাজ করতে যাচ্ছিস, তোর যদি কোনো বিপদ হয় না তাহলে আমার কি হবে বলতে পারবি? আমার সাথে যে থাকবে সে থাকলে কোনো বিপদ আমায় স্পর্শ করতে পারবে না মা। তুমি জানো না, তার চেয়ে বড় বন্ধু যে আমার আর কেউ নেই। পারু, তুমি চিন্তা করো না মা, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখো, বিয়েটা করে আমি খুব সুখী হব।
সুখী হবি মা, সুখী হবি, তুই রাজরানী হবি মা। কখনো কখনো এই ভুবনপুরে ত্রিসীমানায় পা রাখবি না, কোনোদিন আসবি না এখানে। তুই যেখানেই থাকিস তুই জানবি তোর একটা মা আছে যে 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 তোর মঙ্গল চায়। থাক না, থাক থাক না, থাক, ভালো থাকবি না। দাঁড়াও, তোমার আমি হাত পা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দিতে পারতাম, কিন্তু ব্যান্ডেজ পরে মেয়ের তো আর বিয়ের পিড়িতে বসানো যায় না, সেই জন্য আমি তোমাকে ছাড় দিয়েছি। বলছি ওখানে তো ওর বয়সী আরো অনেক মেয়েরা যাবে, সবাই ওর ছোটবেলার বন্ধু, আপনি শুধু শুধু রাগ করছেন। শুধু শুধু আমি কিছু কথা বলি না, হ্যাঁ, আর যা বলবো একটু ভেবে বলবো, না তোমার মুখটাই না থাকবে না। মা আমি আসছি। দাঁড়া, তোমার আমি যাওয়ার অনুমতি দিয়েছি এটা ঠিকই, কিন্তু তুমি তোমার খেয়াল খুশি মতো কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? আমি তোমার উপর নজর রাখবো সব সময়। মানে মানে ওখানে গিয়ে তোমার পা মাটিতে আছে না ওপরে আছে, ওখানে কি করছো প্রতি মুহূর্তের খবর আমার কাছে আসবে, আমি তোমার সাথে লোক পাঠাবো। না, আমার সাথে কারোর যাওয়ার প্রয়োজন নেই বাবা, আমি একা যেতে পারবো। তোমার যাওয়ার প্রয়োজন না হলেও আমার পাঠানোর প্রয়োজন আছে, হ্যাঁ, যাতে সে মিনিটে মিনিটে সিসিটিভির মতো আমার খবর দেয়, আর সে যদি না যায় তাহলে তুমিও যেতে পারবা না। কই রে আমার সিসিটিভি, আয় ভিতরে। তোরা কেন ডেকেছি জানিস? না রায় সাহেব। তোর একটা কাজ দেবো। হ্যাঁ রায় সাহেব, কি কাজ? পার্বতীর এক বন্ধুর বিয়ে, সে বাইরে দু রাত কাটাতেছে না, আমার তো মোটে ইচ্ছা ছিল না, কিন্তু মেয়ের গায়ে এখন বিয়ের জল পড়েছে, ডানা গজিয়েছে, সে এখন আকাশে উঠতে চায়, তো বাগদত্ত মেয়েরা তো আমি শাসন করতে পারি না, তো সেই জন্য আমি ঠিক করেছি আমি তোরে পাঠাবো, ওর গায়ে সেটে থাকবি আটার মতো, আর আমার খবর পাঠাবি। মনে আছে তো তোর? তোরে কি বলেছি? হ্যাঁ রায় সাহেব, হ্যাঁ মনে আছে। এখন থেকে পার্বতীর সব দায়িত্ব কিন্তু তোর। হ্যাঁ রায় সাহেব, পার্বতীকে এখান থেকে ঠিকভাবে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমার। শুধু নিয়ে যাওয়ার নয়, ফেরত নিয়ে আসার দায়িত্ব তোমার। সাবধানে থেকো মা, আমি যাই। যাই বলতে নেই মা, আসি বলতে হয়। এসো। আর একটা কথা মনে রাখবা, পার্বতী আর রত্না একই সাথে বিয়ের সাতদানতলায় বসবে। পার্বতীরে তোমার যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসতে হবে। রত্নার বিয়ে একবার বিয়েছে। ও কথা বলবেন না, আমি পার্বতীকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসবো। কথা দিলি? হ্যাঁ রায় সাহেব, কথা দিচ্ছি। কথা দিলাম। সাবধানে।